সামনেই লোকসভা নির্বাচন। এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের বিশেষ লক্ষ্য রানাঘাট লোকসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে। তবে রানাঘাট তফসিলি লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে আজ নির্বাচনী কর্মী সভা এবং র্যালিতে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নদিয়া শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে 5 শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মী সভা করেন বিমান বসু। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। এদিন কর্মী সভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন বিমান বসু। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও সরব হয়েছেন তিনি। তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলে অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদিও এবছরের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের জয়লাভ নিশ্চিত, এমনটাই জানান বিমান বসু। রাজ্যের সরকার লুট করছে, কেন্দ্রের সরকার লুট করছে। আমরা শান্তিপুরের মাঠে দেখেছি যে পঞ্চায়েতকে কেন্দ্র করে 100 দিনের কাজে লুট হচ্ছে। এবার বক্তব্য রাখবেন। আপনি কি জানেন আপনি আমাদের এই জায়গাটায় এই জিনিসটা করে গেছেন? আমি ভুলে গেছি, মানুষ মনে রেখেছে। এই শান্তিপুরের প্রতিটা জায়গায় আমাদের সময়কার, আমাদের সাংসদের সময়কার উন্নয়নের সাক্ষ্য আছে। মানুষ তারপর 3টে পার্লামেন্টের মেম্বার দিল। মানুষ ব্যাপারটা বুঝতে পারছে না। মানুষ এটা বুঝতে পারছে না যে তৃণমূল বিজেপির মধ্যে মৌলিক কোনো ফারাক নেই। মানুষের দোষ দেব না, যাতে মানুষ বুঝতে না পারে সলা পরামর্শ করে তারা একে অপরের বিরুদ্ধে বলে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলে। এখন বলা শুরু করে যে জমিদারি, তাতে মানুষ মনে করে তারা এক কি করে হলো। বন্ধুগণ, একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা দেখেছি রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়তে নানা কৌশলে বামফ্রন্টকে শান্তিপুর থেকেই একটা আশার আলো দেখা গিয়েছিল এবং বেশ খানিকটা এগিয়েও ছিল। এবারেও কি লোকসভা রাজ্যের মধ্যে অন্যতম মুখ মনে হচ্ছে? এবারকার লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিরকে একাট্টা করতে চাইছি, সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারব। আপনারা কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতার কি হবে? আমি তো বললাম, কিন্তু বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে। একটু দু একটা ক্ষেত্রে টুকটাক কথা আছে, সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে। আমাদের নিজেদের মধ্যেও যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে 2 তারিখ, 3, 4, 5 তারিখের মধ্যে দেখি আমরা ঘোষণা করব। সার্বিকভাবে কি সমঝোতা হচ্ছে সর্বত্র? সার্বিকভাবে হচ্ছে কি হচ্ছে না 5 তারিখে বুঝতে পারবেন। কি ফল আশা করছেন? ফল আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে পারবো। নদীয়ার ক্ষেত্রে আপনাদের যে প্রার্থী আগের যে সুফল, সেটা কি এবারে মনে হচ্ছে যে সেটা আপনাদের অ্যাডভান্টেজ হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে একবার টানা হেঁচড়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? টানা হেঁচড়া করছেই বা কেন? টানা হেঁচড়া করা তো উচিত না। এটা একটা গোষ্ঠী, তার সঙ্গে কেন ঝামেলা করবে? আমরা তো ঝামেলা করি না। সিএ নিয়ে কি বলবেন? বললাম তো, সিএ নিয়ে তো বললাম। সিএ মানে 2019-এ পাশ হয় লোকসভায়। 2019-এ পাশ হলে পর 2 বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল। তাহলে দাঁড়াই কি, তাহলে 21-এর মধ্যে হয়ে যেত। তা না করে 24-এ নির্বাচনের আগে 23 সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো। মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণাটা আগেই করতে পারতো। নির্বাচনের ঘোষণা করলো কেন? ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যাতে ভয় না পায়, তাই আমরা বলছি।
এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন। তো অনেক দিনই হয়ে গেল, সময়ের অজুহাত দিচ্ছেন, কি বলবেন আপনি? মানে আমি যে কথাটা বললাম, তৃণমূল আর বিজেপি তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে। বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা ওয়াশিং মেশিন, ওরা একটা ওয়াশিং মেশিন। আচ্ছা, যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসছে সে কি তাকে কি বলা হবে? ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে, সেটা জানতে চাই। একে অপরের পরিপূরক বলে মনে করছে। হ্যাঁ, তাই তো, ওরা সবসময় একে অপরের পরিপূরক। থ্যাংক ইউ। ইলেকট্রিক বন্ডের ব্যাপারে একটু বলবেন। কি বলবো, ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো, কারণ ওষুধ কোম্পানি এবারে গাদা গাদা টাকা দিয়েছে, চুক্তি করা আছে, একটু পরে করবে, এক্ষুনি করবে না, সময় নাও, সময় নিয়েছে, তারপর বাড়িয়েছে। সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে, সব জিনিসের দাম বাড়বে। আর ইলেকট্রাল বন্ডে বিজেপি হাজার হাজার কোটি টাকা, কিন্তু দ্বিতীয় হয়েছে তৃণমূল। কংগ্রেস তো দ্বিতীয় না, কংগ্রেস তৃতীয়। না, পরে দেখা গিয়েছে কংগ্রেস দ্বিতীয়, তৃণমূল তৃতীয়। সেটা আমি জানি না, আমি যা দেখেছি তাতে প্রথমবার বেরিয়েছিল। হ্যাঁ। আর বিজেপির ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে অলোকেশবাবু দাঁড়িয়ে নাকি গতবার যে বামের ভোট নামে গিয়েছিল সেটা নাকি এবার থাকবে, তার ফলে তাদের মার্জিন কমবে, অর্থাৎ বিজেপির নাকি জয়ের মার্জিন কমবে। কি বলবেন? আমি বলছি, আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল, তারা সেই ভুল আর করবে না। তার মানে এবারে তারা সিপিএমের সাথে থাকবে, তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী ভোটই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।